বাংলাদেশ এক সমৃদ্ধ ইতিহাসের দেশ। চলুন আজ এ দেশটাকেই একটু অন্যভাবে চেনা যাক। আচ্ছা, কি হবে যদি একটা দেশের ভবিষ্যৎ লেখা হয় টিকটকে? ব্যাপারটা বুঝতে হলে আগে দেশটাকে জানতে হবে। এখানে প্রায় 17.5 কোটি মানুষের বাস, তাই এটা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ বড় দেশগুলোর একটা। ভাবা যায় আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের চেয়েও ছোট জায়গায় এতগুলো মানুষ, এটাই বাংলাদেশের বাস্তবতা। সাধারণত আমরা 4টি ঋতুর কথা জানি, তাই না? কিন্তু বাংলাদেশে আছে 6টা ঋতু। আর আছে সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যা ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে একটা প্রাকৃতিক দেয়ালের মতো কাজ করে। এখানেই কিন্তু দেখা মেলে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের, যা বাংলাদেশের জাতীয় পশু। শুধু প্রকৃতি নয়, এখানকার ঐতিহ্য কিন্তু দারুণ সমৃদ্ধ। যেমন ধরুন কিংবদন্তি তুল্য ঢাকাই মসলিনের কথা। 1971-এর স্বাধীনতা থেকে 2024-এর ছাত্র আন্দোলন, দেশটির ইতিহাস আসলে গণতন্ত্রের জন্য লড়াইয়েরই গল্প। এই জুলাই বিপ্লব দেখিয়ে দিয়েছে যে নতুন প্রজন্ম সিস্টেমের পরিবর্তন চায়, আর তারা বেশ সোচ্চার। আর এই লড়াইয়ের নতুন ময়দান হলো সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইউটিউব আর টিকটকে কোটি কোটি ব্যবহারকারী। আল জাজিরা যেমনটা বলছে, অনলাইনের আলোচনায় এখন অফলাইনে মানুষকে প্রভাবিত করছে। এখনকার জেনারেশন জেড বা জেন জেড, তারা ঐতিহ্যবাহী কূটনীতির চেয়ে ডিজিটাল অ্যাক্টিভিজমকেই বেশি গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ এই নতুন প্রজন্ম দেশের সার্বভৌমত্ব আর অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়গুলো নিয়ে ভাবছে। তো যখন একটা প্রজন্ম অনলাইনে নিজেদের দেশকে নতুন করে গড়ছে, তখন বিশ্ব ভবিষ্যতে এর প্রভাব পড়বে না?